লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বলে ইসলামের ঝান্ডার নিচে এসেছি, ঝান্ডাটা ধরেছি। মুসলমান নাম হয়েছে আমার, কিন্তু মুসলমান যদি সব বেহেশতিবাসী হতো তাহলে এতগুলি বেহেশতের দরকার বানানোর দরকার ছিল কি? এতগুলি দুজক বানানোর দরকার ছিল কি? তুমি যদি রেশিওটা দেখো তাহলে প্রতি 8 জনের ভিতরে 7 জন দুজকি, 1 জন বেহেশতি। প্রতি 8 জনের ভিতরে 7 জন দুজকি, 1 জন বেহেশতি। সেই জন্য 8টা বেহেশত বানানো হয়েছে। এই মানে এই না যে পুরো 8 জনকে বেহেশতে ঢুকে দিচ্ছে, না। এই হিসাবগুলো আমরা যতক্ষণ পর্যন্ত নিজেরা নিজেদের মনে ধারণ না করব ততক্ষণ পর্যন্ত কোনো হিসাব হবে না। কবরে গেলে আমার প্রতি কি আচরণ করা হবে সেটা আমরা কেউ জানবো না। বাবারা, সবাইকে আমি অনুরোধ করি, সবিনয় অনুরোধ করি, আমি এই গুড়াটা আর কদিন থাকবো জানি না, তোমরা সকলে আল্লাহর কাছে বলো, ও আল্লাহ আমাকে সঠিক সরল পথ দেখাও, যেটা নামাজে গিয়ে তুমি বলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সেটা তুমি মনে প্রেমে নামাজের বাইরেও বলো, সকালে ঘুম থেকে উঠেই বলো আল্লাহ আমাকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাকে মুস্তাকিমদের পথে চালাও, আমাকে তোমার প্রিয় ব্যক্তিদের সাথে চালাও। তখনই দেখবা যে তুমি যে লামাজ দাবি করতেছো আজকে, তোমার এই যে তারা যে সকল কথাবার্তা বলে কোথা থেকে শুনেছেন বাবা? আমাদের হুজুর বলেছেন, আমাদের মানে গুরু বলেছেন, আমাদের উস্তাদ বলেছেন। আরে উস্তাদ, সব উস্তাদ, ওই উস্তাদও দেখবা যে নিষিদ্ধ রাখে। যে উস্তাদ তোমাকে এসে বলতেছেন নবীকে ভাইয়ের মতো মনে করো, সেই উস্তাদ দেখবা যে সে রাতে নিবিড় রাতে একাকি বসে বলে আল্লাহ গো পয়সা দিকে কইছি মাফ করে দিও, ও আল্লাহ সংসার চালানোর জন্য পেটের সুদের জন্য পয়সা পাইছি দিকে কইছি এই কথা, মাফ করে দিও, তুমি আমাকে তোমার ভালোবাসার মানুষদের অন্তর্ভুক্ত করো। ওই উস্তাদে, ওই শিক্ষকে সেইটা প্রতি রাত্রে বলে, সেই খবর তুমি জানো না, সে একা কি বলে, কিন্তু তার কথায় তোমরা নাচো। ছাগলের যখন 5 বাচ্চা হলে 500টাই নাচে, কিন্তু দুধ খায় মাত্র 2টায়, দুধ খায় মাত্র 2টায়, আর বাকি 3টায় সমানে নাচতে থাকে। বাবাটা একটু চিন্তা করো, আমাকে তোমাদের বুঝাবার কোনো প্রয়োজন নাই। হয়তো কিন্তু হয়েছে দরবার শরীফের দিয়ে যেই রহমত তোমরা ভালো তোমরা প্রাপ্ত হওয়ার সুযোগ পেয়েছ, সেগুলো বিতরণ করার প্রাচীনটি দরবারের কোনো প্রয়োজন নাই। কিন্তু তোমরা তোমাদের পূর্বপুরুষ যারা, তোমাদের অতিথি যারা আছেন, তাদের আমলের বদৌলতে ইমামত তরিকত ওখানে শুয়ে আছেন, তাদের আমলের বদলে। আজকের দিনে যদি ইমামত তরিকত থাকতেন এবং তাকে যদি দাফন করার প্রয়োজন আসতো, তিনি সেখানে যেতেন না। একেবারে সোজা কথা। কাজে নিজেকে আগে তৈরি করি। আমি প্রতিদিন সকালে উঠে আমি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ও বাবার আপনি লামা যাবের দিকে তো এটা পড়তে পারবেন না, আপনি খালিদি থেকে এটা পড়তে পারবেন না, আপনি ওয়াহাবি থেকে এটা পড়তে পারবেন না, কারণ আপনি তো সঠিক ভাবে জানেন না যে কোন
দিকে গেলে, কোন রাস্তাটা গেলে আল্লাহকে পাওয়া যাবে, আল্লাহ রাসূলকে পাওয়া যাবে। বাদ দেন আল্লাহ রাসূলের পাওয়ানোর আপনাকে দরকার নাই, কারণ রাসূল তো আমার ভাইজানের মতো। কাজে শুধু আল্লাহকে নিয়ে থাকেন আপনারা, শুধু আল্লাহকে নিয়ে থাকেন। কাজে সকালবেলা উঠে সবাই যে দলেই অন্তর্ভুক্ত হও, সকালে উঠে সকলে বলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইহদিনা সিরাতাল মুস্তাকিম, ইহদিনা সিরাতাল মুস্তাকিম, ইহদিনা সিরাতাল মুস্তাকিম। এই কথা বলে তোমার দিনের কাজ শুরু করো, তোমার মেসওয়াক শুরু করো, তোমার ওযু শুরু করো, তোমার নামাজ শুরু করো। তাহলে ওই আল্লাহ তোমাকে যখন ভালোবাসবেন, সে তোমাকে সঠিক পথটা দেখাবেন। তিনি যাকে সঠিক পথ দেখাতে চান তাকে তিনি মুর্শিদের সাথে সংযোগ করে দেন। কোরআন শরীফের কথা, ভাই, কোরআনে আল্লাহ পাক বলেছেন তিনি যাকে হেদায়েত না করবেন সে মুর্শিদের সাথে সাক্ষাৎ তার করাবেন না। কথাটা বুঝে কিছু? ওই আল্লাহর কাছেই বলো। নামাজে দাঁড়ায় মাশাআল্লাহ এত সুন্দর ভাবে আমরা নামাজ পড়তে আসি, আর মনে মনে করতে আসি ওইখানে মাহফিল হইতেছে। আমার গ্রামের শ্রদ্ধা কেন্দ্রে এখন মাহফিল হইতেছে, এখন একটা বুইয়া ভণ্ড লোক ওখানে কথাবার্তা কইতেছে। আমি এখানে বইয়া শরীরে যাওয়া জানতে পারতেছি না। লাগাও আগুন, লাগাও সবকিছু। আহা, তোমাদের এত ক্ষমতা হয়নি, এই গ্রামবাসী তোমাদের এত ক্ষমতা হয়নি, এই মতলববাসী তোমাদের এত ক্ষমতা হয়নি, তোমাদের এত ক্ষমতা হয়নি। তোমরা অন্ধকারে জালের ভিতরে পেঁচায় আসো, তোমরা জানো না তোমাদেরকে কোথায় নিয়ে ফেলা হবে। কাজেই যদি বাঁচতে চাই, এই সারা এই যে সন্ধ্যার থেকে এ পর্যন্ত মাহফিল হয়েছে, গত ওয়াজ করা হয়েছে, তারপরে এই যে চাঁদপুরের ডক্টর সাহেব আসছেন, উনি তোমাদেরকে কত কথা বলেছেন, নিশ্চয়ই সব কথা কি তুমি মনের ভিতরে ধরে রাখতে পারছো? আমি যদি এখন একজন একজনকে জিজ্ঞেস করি, তোমরা সবাই ভুলে গেছো, তোমরা সবাই ভুলে গেছো। এই মনে থাকে না কেন? কারণ আমার সাথে আমার আল্লাহর প্রেমের সম্পর্কটা কম। আমার স্ত্রী যখন বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার সময় আমাকে বলেছে, আমাকে ওই চাকরিতে গিয়া বলছে আমার একটা ফোন করো। আমি তো রাস্তাতে যেতে যেতে ভুলে গেছি, ওখানে গিয়া আমি অন্য কামে শুরু হয়েছি। হঠাৎ করে মনে পড়ছে, তাই ফোন করছি, আমি আইসি গো, আমার লেগে চিন্তা করো না। এই কথাগুলো আমরা বলি। ঠিক তুমিও ওই সময় মতো যদি আল্লাহর সাথে কথা না বলো, আল্লাহ তোমাকে ভালোবাসেন না। আল্লাহ যদি তোমাকে ভালো না বাসেন, তাহলে তিনি তোমাকে মুর্শিদের সাথে সাক্ষাৎ করাবেন না, সংযোগ করাবেন না। আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং কোরআন পাকে কথা বলে দিয়েছে। ওয়াজ আমি তোমাদেরকে করি না, আমি নিজেই মূর্খ মানুষ, আমি কিসের ওয়াজ করবো, তাই না? শুধু ভালোবাসো। কাকে ভালোবাসবা? যাকে ভালোবাসলে তোমার এই জগতের সবকিছুকে ভালোবাসা হবে এবং পরের জগতের যা কিছু আছে সবকিছু ভালোবাসা হবে। তাকে ভালোবাসবো, ভালোবাসো, ভালোবাসবো, বাসবো রে বন্ধু তোমায় যতনে, ভালোবাসবো, বাসবো রে ইয়া রাসূলুল্লাহ তোমায় যতনে, তোমায় আদরে, তোমাকে ভালোভাবে ভালোবাসবো।
এই ভালোবাসাটাই হলো ইবাদত। আমি নামাজ পড়া ব্যস্ত যাবো ঠেঙ্গা ঠেঙ্গা ঠেঙ্গা, তুমি একেবারে কপাল খারাপ করে ফেলেছো, তুমি ব্যস্ত যাও গা ঠেঙ্গা। কারণ ওই তোমার নামাজে কোন রকমের ভালোবাসা ছিল না। তোমরা এখন বুকে হাত দিয়ে বলো যে এই যে এক মাস আগে একটা মাহফিল হয়েছে, সে পর থেকে আজকে পর্যন্ত কে কয়বার তোমার ভালোবাসার রাসূলকে দেখেছো, তোমার ভালোবাসার রাসূল নবীকে দেখেছো, স্বপ্নে দেখেছো বা বাস্তবে দেখেছো বা আবেশ উপলব্ধি করেছো? বুকে হাত দিয়ে বলো আমাকে, বলো। বলতে পারবা কেউ? না, কেউ বুঝতে পারবো না। আমাকে গত সপ্তাহে একজন ফোন করে বলে, মনে হয় আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্ন দেখেছি। আমি বলি ঠিক আছে, মনে হয়, তাহলে মনে হইলে উনি আইসি তোমার কাছে কি বলেছেন? উনি বলছেন কেমন আছো, আর কিছু বলেছেন? উনি সালাম দিয়েছেন তোমাকে? আসসালামু আলাইকুম উনিও বলেছেন, আমিও বলেছি। তো উনি কি পরিচয় দিয়েছেন? বলে সেটা তো খেয়াল নাই। যখন তুমি হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখবা, প্রথমে তিনি স্বপ্নে এসে বলবেন আসসালামু আলাইকুম ইয়া উম্মতি, তোমার নাম ধরে ডাকবেন, বলবেন যে আমি আল্লাহর সেই বন্ধু হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যতক্ষণ পর্যন্ত তিনি না বলবেন ততক্ষণ পর্যন্ত ওইটা শয়তান আসছিল। আমার কাছেও আসে, এই আমাকে একেবারে রয়ে যায়, কোথায় না কোথায় রয়ে যায়। কত জায়গায় আমি যাই জানি না, জানো না তোমরা, একলা একলা বাসায় থাকি তো। ওই রাত্রে 2টার পর থেকে আমি সারা বাংলাদেশ ভ্রমণ করি, সারা সৌদি আরব ভ্রমণ করি, সারা জাহান আমি আমাকে ভ্রমণ করায়। সে পূর্ণিয়া এক নিয়ে ফালাই দেয়। কেন দেয়? যেহেতু আমি ওই শয়তানের খপ্পরে পড়ে নিজেকে, নিজের বাক বুদ্ধি, নিজের সত্তা অস্তিত্ব কিছুক্ষণের জন্য আমি ভুলে গিয়েছিলাম। তোমাদের বেলাও তাই হবে। তোমরা আমাকে অনেকে স্বপ্নে দেখো, স্বপ্নে দেখে বলবা আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। ওই শয়তানরা যদি শয়তান হয়ে থাকে, সে জোর দিব। আমি যতক্ষণ পর্যন্ত তোমার সাথে সাক্ষাৎ করার ইচ্ছা পোষণ না করবা, আমাকে কেউ তোমরা স্বপ্নে দেখবে না। ঠিক তদ্রুপ হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি যতক্ষণ পর্যন্ত তার কোনো উম্মতের সাথে সাক্ষাৎ করার ইচ্ছা পোষণ না করবেন, ততক্ষণ পর্যন্ত আমাদের কেউ হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত লাভ করব না। আমি কি বুঝাইতে চাইছি নিশ্চয়ই তোমরা বুঝে গেছো। রাত্রে অনেক হয়েছে, তোমাদেরকে আর ডোজ দিয়ে লাভ নেই, রাইট? তোমাদেরকে আর ডোজ দিয়ে লাভ নেই। তোমরা দুনিয়াদারি, আমরা দুনিয়াদারি নিয়ে আসি। এই গ্রামে কত হাজার লোক আছে, মাশাআল্লাহ। এর আগের মাহফিলে কত হাজার লোক দেখা গেল, রাইট? কিন্তু আজকের মাহফিলে যেহেতু এটা মোস্তাক সবাই কাজে এইখানে লোক আসার দরকার কি? আমি তার চেয়ে বেশি জানি, কিন্তু এর আগের দিন ওই কি জানি গিয়াসউদ্দিন সরসরি আসবে, তার থেকে আমি কম জানি, তো তার থেকে একটু শিক্ষা লই। ওখানে মাসুদ আহমদ আসবে, তার থেকে আমি বায়াত গ্রহণ করবো, তার থেকে আমি মানে কি বলে একেবারে আল্লাহর কাছে পৌঁছে যাওয়ার রাস্তা আমার জন্য সুগম হয়ে যাবে। নাউজুবিল্লাহ, এতই সস্তা বাবা, এতই সস্তা। তুমি তো উজু করেই আসো নাই মাহফিলে, তুমি মাহফিলে এসেছো কিছু, তুমি পকেটে কিছু টাকা পেয়েছিল। আমি একেবারে খোলাখুলি বলি, আমি জানি কার পকেটে কত টাকা গিয়েছে।
আমার কথা নিশ্চয়ই অনেকেই শুনতেছে এবং শুনে শুনে উপলব্ধি করো, রাত্রে ঘুমাবার সময় উপলব্ধি করো, আসলে কি আমি 10 টাকা খাইছিলাম না? সেই 10 টাকা তোমার জীবনের কাল হয়ে গেছে। তুমি তোমার জীবনটাকে, তোমার রূহটাকে তুমি সেখানে ধ্বংস করে দিয়েছো। তুমি নিজেই ধ্বংস করে দিয়ে গেছো, নিজেই ধ্বংস হয়ে গেছো। বাবা, প্রজেক্টে শুধু দোয়া পাওয়ার লেগে যাইও না, প্রজেক্টে ভালোবাসতে যাইও। আমরা কয়েকশো টাকা জমা করতে পারলে মাশাআল্লাহ, কি করছে, উনি উমরা করতে গেছেন গিয়া। আজকে মাহফিলে কয়েকজন আসার কথা, তারা উমরা করতে গেছেন গিয়া। আর এই মুহূর্তে যারা মদিনা মুনাওয়ারায় বসে আছে, এই মুহূর্তে যারা মদিনা বসায় আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে সালাম দিতেছে, তাদের সবার সাথে কি হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ বা জিয়ারত বা সংযোগ হইতেছে? না, হইতেছে না। কারণ ওখানে আমার মুর্শিদ আল্লামা শেখ সাহেব মঞ্জুর আহমদ সাহেব ওখানে খাতা কলম দিয়ে বসে আছেন। তুমি যখন আগাচ্ছ বলতেছে যে এটা ছাগল, এটা ছাগল, এটা ছাগল। এই কথা আমি তোমাদেরকে বহুত বার বলেছি। ইমামত তরিকতের দরজা কত উপরে! এই দুনিয়া, এই বিশ্বে কয়েক হাজার তরিকা এসেছে। তরিকা হলো যে পথে আমি, যেই পথে আল্লাহকে পেয়েছি, সেই পথটার নাম হলো তরিকা। আমি যদি ভিন্নভাবে আলোচনা করে একটা আল্লাহকে পেয়ে থাকি, সেটার নাম হলো তরিকা। তো তরিকতের ইমাম যারা, তারা সবাই আল্লাহ খুব প্রিয় বান্দা, হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব প্রিয় উম্মত। কিন্তু উম্মতের ভিতরেও বেশি ভালোবাসার উম্মত রয়ে গেছেন, বেশি ভালোবাসার উন্মত রয়েছেন। এই বা অনেক বড় বড় তরিকতের ইমাম, আহলে বাইতের সদস্যদের ভিতরে অনেক বড় বড় ইমাম, তরিকতের ইমাম রয়ে গেছেন। তারা যে দায়িত্ব পান নাই, আমার মসজিদ, আমার ইমাম তরিকত আল্লামা শেখ সাহেব বুরহানুদ্দিন ওয়াইসি রাদিয়াল্লাহু সেই দায়িত্ব এখন পালন করতেছেন। তোমরা জানো না, তোমরা জানো না, তোমাদেরকে আল্লাহ, তোমাদের চোখে আল্লাহ পর্দা দিয়ে দিচ্ছেন, তোমরা জানবা না। তোমরা জানবা যে ওই হেরা শাখা পড়তে যায়, কামড়া কামড়ি করে। আরে না, আমার সাথে বাবা কারোর সাথে কামড়া কামড়ি নাই। আরে ওখানে আমার বাপদাদা যা ছিল, আমি তো সব কিছু ছেড়ে দিয়েছি, আমার কিছুর প্রয়োজন নাই। আমি শুধু যদি আল্লাহর খাস বান্দাদের ভিতরে একজন হতে পারে, তাহলে আল্লাহ খাস হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাস নায়ক নেগার কদম মোবারকে যদি আমি সমর্পিত হতে পারি, সেটাই আমার চরম পাওয়া হবে, সেটাই আমার চরম পাওয়া হবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা জানাই সালাম আপনার পর, আমার সালাত সালাম কবুল করেন না হাবিবাল্লাহ। আমার সালাত
সালাম কবুল করেন না হাবিবাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ কেমনে থাকি বাংলাদেশে ছাইরা সোনার মদিনা কেমনে থাকি বাংলাদেশে ছাইরা সোনার মদিনা না দেখলে প্রাণ বাঁচে না যে বলেন না হাবিবাল্লাহ না দেখলে প্রাণ বাঁচে না যে বলেন না হাবিবাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ও প্রাণের রাসূলুল্লাহ ও প্রাণের হাবিবাল্লাহ ও প্রাণের রাসূলুল্লাহ ও প্রাণের হাবিবাল্লাহ সালাত হবে তোমার বলে দাও রাসূলুল্লাহ তবে দেখব তোমায় নয়নে বলে দাও না হাবিবাল্লাহ গো প্রাণে রাসূলুল্লাহ ও গো প্রাণে হাবিবাল্লাহ সালাম তোমায় রাসূলুল্লাহ সালাম তোমায় হাবিবাল্লাহ কবে খাবো চুমু কবে বলে দাও না রাসূলুল্লাহ ও প্রাণের রাসূলুল্লাহ ও প্রাণের হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া আল্লাহ সবাই জিকির নবী ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজির গোলামে মাওলাজির গোলামে কোনো চিন্তা না